মানুষ, আজকে মানুষকে নিয়ে কিছু কথা বলবো। দিন যত যাচ্ছে মানুষ ততই বদলে যাচ্ছে। মানুষ যেন ভালোবাসতে ভুলে গেছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি যেন হারিয়ে গেছে, সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? যখন কেউ সামনে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে হাসতে ইচ্ছে করছে। বিশ্বাস করি না শব্দটাও আজ হাস্যকর মনে হয়। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয়, আগুন নিভিয়ে দেওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি, যেই মানুষটা আমার কষ্ট দেখলে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে আলোচনার গান গায়। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। লাইক দেওয়ার পরে হাইপ অপশন আসবে, সেখানে একটু ক্লিক করে দিও। তোমাদের ওই একটি হাইপের কারণে আমার ভিডিওটা আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। চলো কথায় ফিরি। মানুষ আজকাল শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। হয়তো এই মানুষগুলোই মানুষের ভয়টাকে সম্মান মনে করে। যে মানুষ কাউকে সম্মান করতে জানে না, সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়? মাঝে মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করে নষ্ট হওয়ার হাঁটতে থাকে, চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে, মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলাও স্বপ্নটা আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও সমুদ্রের মতো হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই এই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হবে, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলে আর সেই মানুষগুলোই সেই সময় পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে বিশ্বাস করলে কাউকে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের খুব কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে অবাক হয়ে যায়। কিছু বলার ভাষা থাকে না। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্য প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিমাণ কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত। এক হাঁড়ি দুধ নষ্ট করার জন্য যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক বিশ্বাস নষ্ট করতেও হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস একটা অদ্ভুত জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। জীবন থেকে শান্তি শব্দটা কেন জানি বিলুপ্ত হতে চলেছে। কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে, হয়তোবা ভালোবাসা দিয়ে, অথবা উপহার দিয়ে। আসলে শান্তিকে কোনো জিনিস দিয়ে কেনা যায় না, যা তা বলা অসম্ভব। টাকার বিছানায় ঘুমিয়ে ধনী ব্যক্তিটি নিশ্চিন্তায় থাকে, ঘুমিয়ে গেলে হয়তো আমার হয়তো অর্থ চুরি হয়ে যাবে। এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদেরও শান্তিতে ঘুম আসতে দেয় না।
এটাই কি শান্তি? মধ্যবর্তী পরিবারের ব্যক্তিটাও তার স্বপ্ন পূরণের আশায় দিন রাত কাজ করে যাচ্ছে। অবশেষে একটা সময় সফলতা পায়। তখন দেখে তার বয়স মৃত্যুর দোরগোড়ায় পৌঁছায়। তার সফলতা উপভোগ করার সময় আর নেই। এটাই কি শান্তি? কেউ বা অর্থের মাঝে শান্তি খোঁজে, আর কেউ বা অর্থ বিলিয়ে দিয়ে শান্তি খোঁজে। কেউ বা যাযাবর মাঝে জীবন শান্তি খোঁজে, কেউ বা কল্পনার জগতে শান্তি খোঁজে। এখানে মজার ব্যাপার হলো শুধু শান্তির খোঁজ করে, কিন্তু কেউই শান্তির খোঁজ পায় না। তবুও কিছু মানুষ অভিনয় করে বলে, আমি শান্তিতেই আছি। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই গল্পটা শুনে থাকো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিবে, যেন নতুন নতুন গল্প আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।